comment and subscribe. আমি স্টুডেন্টদেরকে বলি স্টেজে ওঠার আগে তিনটে জিনিস ফলো করিও। মাইক পেলাম মানে বক্তব্য দেওয়ার নাম বক্তা নয়। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো এই বক্তব্য দেওয়া। কঠিন কাজ। কিরকম কঠিন শুনে নিন। পৃথিবীতে তিনটে জিনিস কোনোদিন ফিরে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওটা কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। মনে রাখবেন, আজ একটা কথাই আপনারা যদি আমল করেন আর সেটা যদি আল্লাহর কাছে মকবুল হয়ে যায় তাহলে ওর দ্বারাই নাজাত পাবো। আর যদি একটা কথাই যদি আল্লাহর কাছে মানে কি বলবো ঘৃণিত হয়ে যায়, আল্লাহর অপছন্দনীয় হয়ে যায়, তখন ওই কথার উপরে আমল করার ফলে আপনারা জাহান্নামী হবেন, আমিও হব। এই জন্য জবানটা খুব মারাত্মক আলোচনা, মারাত্মক আলোচনা। আসুন জবানের আলোচনা আসবে, এই আলোচনার ভিতরেই আসবে। এই লকডাউনে দেখবেন কত ছেলে বউকে ডিভোর্স দিয়েছে আর কত ছেলে নতুন নতুন বিবাহ করে ফেলেছে। যাই হোক, যারা স্ত্রীকে ডিভোর্স দিয়েছে তারা কি বলে দেখবেন, একটা শব্দ কি বলে আরবিতে, একটা তালাক বলে একটা শব্দ ব্যবহার করে। শব্দটা কিন্তু তালাক নয় বাপেরা, শুনে রেখে দিন। শব্দটা হলো তলাক। তলাক, তোয়েল আমারই কপ, তয়েব ওর বাংলা উচ্চারণ হলো তয়বাই লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমারই কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে কি? জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। দলিলটা কি? কোরআনে তলাক শব্দটা অনেক জায়গায় আছে, তালাক শব্দটা কোরআন এক জায়গায় আছে। বলে দিচ্ছি, পবিত্র কোরআন 24 নম্বর পারার একেবারে 7 নম্বর পৃষ্ঠার আর 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কি, লিউনজিরা ইয়াউমাত তালাক। ওখানে তে অক্ষরটি আছে গো বাপ, তোয়ে নেই। কিয়ামতের মাঠে আমি আল্লাহ সব কটাকে এক জায়গায় জমা করব। এই জন্য উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য হয়ে যাবে, বাস্তব কথা। এই জন্য আলোচনার শুরুতেই কথাগুলো একটু কেন বলে নিচ্ছি বাবা, যাতে করে আপনাদেরও বুঝতে সুবিধা, বোঝাতে সুবিধা হয় আর আমারও নিজের একটু বুঝতে সুবিধা হয়। চলুন এগিয়ে যাচ্ছি। ইংরাজিতে এরকম অনেক শব্দ পাবেন। মিট, MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ। ম্যাটার আমরা বলি না, হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার? ম্যাটার মানে ব্যাপার হয়। আবার ম্যাটারের আরেকটা মানে হলো পদার্থ, যাকে দুটো ভাগে ভাগ করা হয়, অণু পরমাণু। বাংলায় এরকম শব্দ আছে, বর্গিন জয়াকার লয়াকে জ্বালা, বর্গিন জয়বায়াকার লয়াকে জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। আর একটা বলবো বলবো আর একটা এক্সাম্পল দেবো। হ্যাঁ, ধ দন্তন্য ধন আর ধকা দন্তন্য ধন, দুটো কিন্তু এক নয়। শুনতে কিন্তু হাসি লাগবে বাপ, কিন্তু এই পার্থক্যগুলো, এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের জন্য কত বড় মাসুল দিতে হয় একটু দেখে নিন। আর একটু আগিয়ে যাই। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন্ড এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনা বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা হবে শুনে নিন বাপেরা। আমার সামনে একটি কিতাব রয়েছে, তাই তো বাবা? বলুন না। হ্যাঁ, একটি কিতাব আছে। এই কিতাবটির নাম হলো কোরআনুল কারীম। আমি বর্তমানে 5টা ধর্মগ্রন্থের ছাত্র। তাওরাতের একজন ছাত্র, ইনজিলের একজন ছাত্র। ইনজিলের 2টো ভাগ করেছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিলের একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, গীতার একজন ছাত্র, ইভেন কোরআনের একজন ছাত্র। তো সকল ধর্মের ছাত্র হিসাবে আপনাদের সঙ্গে একটু এসেছি একটু কোঅপারেট করতে। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান, আর আমার জ্ঞানটা কি সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না। এসেছি একটু কোঅপারেট করতে। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলেমেয়েও পড়াই। কাছাকাছি আমাকে একজন ছাত্র বলতে পারেন, কারণ PhD বা ডক্টরেট করতে গেলে কন্টিনিউ পড়াশোনা করতে হয়। তাই ভাষাগত দিক থেকে ত্রুটি হলে একটু ক্ষমার নজরে দেখবেন। যার যেমন সম্পর্ক হই একটু ভুলটা ধরিয়ে দেবেন, এতে করে আমার খুব উপকার হবে। চলেন, এই যে কিতাবটা আমার সামনে রয়েছে কোরআনুল কারীম, কার বাণী? জোরে বলুন না একটু বাবা। আল্লাহর বাণী।
আচ্ছা, আপনারা আমাকে ইনভাইট করেছেন কেন, দাওয়াত করেছেন কেন? আমার বায়োডাটাটা জেনে আপনারা দাওয়াত করেছেন, তাই না? এ মৌলভী সাহেব ওয়াজ করে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাই ওকে দাওয়াত করতে হবে। তো আমি হলাম আল্লাহর সৃষ্টি জীব, একটা মহামারী কিছু নয়। আল্লাহ বলছে, বান্দা আমার একটা সৃষ্টি জীবকে নিয়ে এত মাতামাতি করিস, আর ওকে যে সৃষ্টি করলো তাকে একবার খোঁজ নিলি না? তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু থাক কোরআন যার কেতাব তার বায়োডাটা, তার মানে তার পরিচয়। আল্লাহর বায়োডাটা হলো চারটে। কটা 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 বাপ, তাড়াতাড়ি আমার সঙ্গে কথা বলবে না? চারটা। আল্লাহর বায়োডাটা, আল্লাহর পরিচয় হলো চারটে। আল্লাহর পরে হ্যাঁ, এটা মারাত্মক একটা ভুল আমরা করে ফেলি। শুনে নিন, কত সূক্ষ্ম ভুল। আমি আগে এই সূক্ষ্ম কথাগুলো বের করছিলাম কেন, শুনে নিন। কেউ যদি আমরা বলি আল্লাহর পর স্থান হলো নবীর, নবীর বললে কিন্তু ইমানে গড়বড় এসে যাবে। আল্লাহর পর স্থান হলো নবীর নয়, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। আমরা যদি শুধুই বলি আল্লাহর পর স্থান হলো নবীর, তাহলে শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হবে, বাকি ঈসা, মুসা, ইব্রাহিম সমস্ত নবীকে বাদ চলে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি শব্দটা কিন্তু গড়বড় হয়ে যাবে। এজন্য একটু মুখের কথার মাধ্যমেই সব বিগড়ে যাবে। আমি আলিয়া ইউনিভার্সিটি নাম শুনেছেন আপনারা? তো আলিয়া ইউনিভার্সিটিতে অনলাইনে পরীক্ষা চলছে। তা আমার স্টুডেন্টদেরকে একদিন রাতের বেলা আমার কলকাতার বাড়িতে পড়াচ্ছি, তা MA সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, একটা ছোট্ট কথা বলছি। তো আমি ওদেরকে বলছি, এই বলতো দেখি ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? ছেলে মেয়ে আর মেয়ে ছেলে। তো সেই স্টুডেন্টরা বলছে, স্যার একই তো, ছেলে মেয়ে মেয়ে ছেলে একই তো। আমি বললাম একই, ওই দুটো বাক্য তৈরি করতে দেখি। MA সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, কচি খোকা নয়। তো বলছে, স্যার কীরকম? আমি বললাম, শোন, তোরা আমার দেশের বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে যদি বলিস, ম্যাডাম স্যারের কলকাতার বাড়িতে ছেলে মেয়ে পড়ে, তা আমার স্ত্রী কি মনে করবে? ছেলেও পড়ে মেয়েও পড়ে, ও তো জানে যে উনি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়ায়, হয়ে গেল। আর যদি আমার স্ত্রীর কাছে গিয়ে তোরা বলিস, ম্যাডাম কলকাতায় স্যারের ঘরে মেয়ে ছেলে পড়ে, আমার সংসারের 12টা বেজে যাবে, ঠিক না বেটি? তাহলে শুনতে মনে হয়, কিন্তু ওটাকে সেন্টেন্স তৈরি করতে গেলেই না দেখবেন একটা মারাত্মক একটা জিনিস এসে যায়। সেজন্য আমার বাপেরা এই ভুলগুলো থেকে আমাদের একটু সংশোধন হতে হবে। তা আসুন, আল্লাহর পর স্থান হলো নবীর নয় বাপেরা, নবীদের। নবীদের পরিচয় হলো তিনটি। কটা কটা কটা, তাড়াতাড়ি, তিনটে। তো আল্লাহর পরিচয় কটা? চারটে, নবীদের তিনটে। এবার আসছে আমার আপনার পরিচয়। আমার আপনার পরিচয় হলো মাত্র দুটো। কটা? দুটো। তা আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আর আমাদের পরিচয় মাত্র দুটো। এই তিনটে টপিক যদি আপনাদের বোঝাতে পারি, তাহলে আমার কষ্ট করে আসাটাও সার্থক, আর আপনাদের কষ্ট করে বসাটাও সার্থক। চলো এবার আসছি। আমার বক্তব্যের শর্ত হলো দুটো। কটা? দুটো। কি কি? এক নম্বর, আমি যতক্ষণ এখানে বসে বক্তব্য দেব, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যা হবে। 4 ঘন্টা বলার পর অনেকে টেনশনে পড়ে গেছে, ভয় নেই ভাই, হুজুর আমাদের একদম লিমিট করে দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই, তবে 2-5 মিনিট এদিক ওদিক হবে, টেনশন নেবেন না। চলুন। তো 1 নম্বর হলো, আমি যতক্ষণ বক্তব্য রাখবো, যখন আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। দ্যাটস এনাফ। 2 নম্বর হলো, দয়া করে বাপ, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, দয়া করে এখানে বসে কেউ ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায়, আপনি সুরসুর করে উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত না মরন্ত শ্রোতা আমার প্রয়োজন নেই। কেন জানেন? 1994 সাল থেকে জলসা করছি ভারতের 22টা রাজ্যে এবং বাংলাদেশের 64টা জেলা উপজেলা। ন্যূনতম এক্সপিরিয়েন্স নিয়ে আজ আপনাদেরকে বলছি, ঘুম পেলে উঠে চলে যাবেন। কেন বললাম? আমি হলাম বাবা নেগেটিভ পজিটিভ বক্তা। নেগেটিভ পজিটিভ বক্তা। ছোট্ট একটা উদাহরণ দিই। এটি কি ভালো না খারাপ? বলুন, কি দেখে ভালো বললেন? ব্যাস এইটুকু। শোনেন, বলে দিচ্ছি টাইম পাস না করে। স্বচ্ছ, পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষেতে পানি পান করে, তাই বললেন ভালো। এটা হলো জেনারেল ব্যাখ্যা। ধর্মীয় ব্যাখ্যাটা একটু করি, শরীয়তের ব্যাখ্যা। এই পাত্রে যদি আপনি পানি পান করেন হালাল, দুধ পান করলে হালাল, মধু পান করলে হালাল, চা পান করলে হালাল, মদ পান করলে, তাহলে পাত্রটা ভালো, ব্যবহারের উপরে নির্ভর করছে হারাম আর হালাল। একটু বাড়ি থেকে ভাববেন। আমি স্টুডেন্টদেরকে বলি, স্টেজে ওঠার আগে 3টে জিনিস ফলো করিও। মাইক পেলাম মানে বক্তব্য দেওয়ার নাম বক্তা নয়। পৃথিবীর সবথেকে
কঠিন কাজ হলো এই বক্তব্য দেওয়া, কঠিন কাজ। কিরকম কঠিন শুনে নিন। পৃথিবীতে তিনটে জিনিস কোনোদিন ফিরে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওটা কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। মনে রাখবেন, আজ একটা কথাই আপনারা যদি আমল করেন আর সেটা যদি আল্লাহর কাছে মকবুল হয়ে যায় তাহলে ওর দ্বারাই নাজাত পাবো। আর যদি একটা কথাই যদি আল্লাহর কাছে মানে কি বলবো ঘৃণিত হয়ে যায়, আল্লাহর অপছন্দনীয় হয়ে যায়, তখন ওই কথার উপরে আমল করার ফলে আপনারা জাহান্নামী হবেন, আমিও হব। এই জন্য জবানটা খুব মারাত্মক আলোচনা, মারাত্মক আলোচনা। আসুন জবানের আলোচনা আসবে, এই আলোচনার ভিতরেই আসবে। তো সেজন্য আপনাদেরকে আমি বললাম দয়া করে ঘুমাবেন না। আমি হয়তো বক্তব্য করতে করতে আলোচনা করতে করতে স্থান কাল পাত্রভেদে, ভুল বুঝবেন না যেন, স্থান কাল পাত্রভেদে হালাল বস্তুকে কখনো এই হারাম বস্তুকে কখনো অবস্থার পরিপ্রেক্ষিতে জায়েজ বলে ফেলবো। আমার কথা বুঝতে পারছেন? হারাম বস্তুকে অবস্থার পরিপ্রেক্ষিতে জায়েজ বলে ফেলবো। কিরকম একটু উদাহরণ দিই। আমি যদি এখনই আপনাদেরকে বলি শুকরের মাংস ভক্ষণ করা জায়েজ, আপনারা জানেন কি শুকরের মাংস ভক্ষণ করা কি বাবা? হারাম। আপনারা এটাই জানেন। চলুন আমিও জানি বাপ, আজ 22 বছর ধরে স্টুডেন্টদের কোরআনের তাফসীর পড়াচ্ছি, জানি না। চলুন, কোরআনের কোথায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম আর কোথায় লেখা আছে কোন অ্যাঙ্গেল থেকে জায়েজ হয় একটু দেখা যাক। টোটাল কোরআন পাকের ভিতরে শুকরের মাংস ভক্ষণ করা 4 জায়গায় হারাম লেখা আছে। ক জায়গায়? তাড়াতাড়ি 4 জায়গায়। কোন কোন জায়গায় বলে দিচ্ছি। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। দ্বিতীয় কোথায় লেখা আছে? 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। 3 নম্বর কোথায় লেখা আছে? 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইবিন ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির। 4 নম্বর কোথায় লেখা আছে? 14 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 115 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এই টোটাল কোরআনের ভিতরে 4 জায়গায় লেখা আছে শুকরের মাংস ভক্ষণ করা হারাম। তো আপনাদের জানা মতে বাপ শুকরের মাংস ভক্ষণ করা হারাম, কোরআন থেকে প্রমাণটা পেয়েছেন? বলুন না বাবা, পেয়েছেন। এবার বাকি আছে আমারটা প্রমাণ করা। আমি যে বলেছিলাম জায়েজ বলে ফেলেছিলাম, এবার ওটা প্রমাণ করে দিচ্ছি। দেখে নিন ওই কোরআন থেকে কি অ্যাঙ্গেলে জায়েজটা হচ্ছে দেখে নিন। তার আগে দুটো কথা বলি আপনাদের। কি দেখবেন সরকারি দেয়ালে লেখা থাকে, সরকারি দেয়ালে বা অনেক জায়গায় লেখা থাকে দেয়ালে, এখানে পেশাব করিবেন না, নার পরে একটা ছোট্ট কমা দেওয়া থাকে, কমা, ছোট্ট কমা, পরে লেখা আছে করিলে 500 টাকা জরিমানা হইবে। এখন কমাটা নার পরে না দিয়ে নার আগে দেন, কি দাঁড়ালো? এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা হইবে, হয়ে গেল। একটা বাস্তব এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। ক্লাস 8-এর একটা মেয়ে, ক্লাস 8-এর একটা মেয়ে ইতিহাসের প্রশ্নের উত্তরে লিখছে পরীক্ষার খাতায় কি, বাদশা শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না, মানে ভেঙে পড়তেন না। ভাঙিয়া বানানটা কি? ভয়াকার ওয়াশই অন্তস্থ একার, ভাঙিয়া পড়িতেন না। তো ওকে দেখে দেখে পেছনের একটা মেয়ে টুকলি করছে, টুকলি বোঝেন তো বাবা, টুকলি করছে, টুকলি। ওকে দেখে দেখে পেছনের মেয়েটা লিখছে। এখন পেছনের মেয়েটা হুটোপাটা করে লিখতে গিয়ে ভটা বর্গিঞ্জ হয়ে গেছে। মেয়েটা কিন্তু জানে না, খাতা জমা দিয়েছে। খাতা জমা দেওয়ার পর এক্সামিনার খাতা দেখছে, প্রথম মেয়েটার খাতা দেখছে বাদশা শাহজাহান জীবনে কোনো দিন ভাঙিয়া পড়িতেন না, ওকে। পরের মেয়েটার খাতা দেখছে বাদশা শাহজাহান জীবনে কোনো দিন জাঙ্গিয়া পড়িতেন না। কি বুঝলেন? কি বুঝলেন? বেচারা ও কিন্তু বুঝতে পারেনি যে ভটা বর্গিঞ্জ হয়ে গেছে, উঠো পাটা করে লিখে দিয়েছে। যাক চলুন, তো এটা শুনতে হাসি লাগলো, এবার ঘুরিয়ে বলি চলুন। কোরআনের যেখানে যেখানে বাপেরা শুনে নিন, কোরআনের যেখানে যেখানে শুকরের মাংস ভক্ষণ করা হারাম লেখা আছে, প্রথম অংশে হারাম আছে, পরেরটা কি আছে শুনে নিন। আল্লাহ নিজেই বলছে ফামানিত তুরর গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ বলছেন বান্দা, সংক্ষেপে বলে দিচ্ছি বাবা, আল্লাহ বলছেন বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরের মাংস ছাড়া আর কোনো খাবারই নেই, জান বাঁচানোর জন্য খাবি, জান বাঁচানোর জন্য খাবি, আমি আল্লাহ কোনো গোনা লিখব না। তাহলে বোঝা গেল কি, এমনি এমনি মুতলাকান শুকরের মাংস খাওয়া হারাম। মুকাইয়াদটা কি বাবা, কজটা কি? সেটা হলো কি, জান বাঁচানোর জন্য, জান বাঁচানোর জন্য খাওয়া তখন জায়েজ, টাইমিংটা জানতে হবে। আজকের আমরা এই টাইমিংটা জানিনি বলে বক্তায় বক্তায় অবুজ করে, অবুজের মতো কথা বলে ফেলি, শ্রোতায় শ্রোতায় অবুজের মতো ঝগড়া করে ফেলি, ঠিক না বে ঠিক? আসুন আবার একটু বলি। আমি বক্তব্য করতে করতে কখনো বলবো স্থান কাল পাত্রভেদে মদ খাওয়া জায়েজ। যারা মালখোর আছে মনে মনে ভাবছে সুবহানাল্লাহ,
এই এতদিন পরে একটা পারফেক্ট বক্তা নিয়ে এসেছিলাম বাজার, তাই না? শুনে নিন, মদ খাওয়া হারাম কোরআনেই 4 জায়গায় আছে। কোন কোন জায়গায় বলে দিচ্ছি, শুনে নিন। 2 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, সূরা বাকারা। আবার দ্বিতীয় কথা লেখা আছে মদ হারাম, 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, মদ হারাম। 3 নম্বর কথা লেখা আছে 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। 4 নম্বর কথা লেখা আছে ওই 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, যেটা আমি আয়াতটা বক্তব্যের শুরুতেই পড়ছিলাম। তো টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম, একদম বিলকুল হারাম। কিন্তু ওই কিন্তুর পর একটা কিছু শব্দ থাকে, ওই আগের মতো আমরা অনেক সময় না বাপ, শুনে নিন, অনেক সময় আমরা ওষুধ খাই, টনিক খান, টনিক 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 কাশির সিরাপ খান। এমনও মেডিসিন আছে যার মধ্যে অ্যালকোহলের পরিমাণটা অনেক আছে, নেই? আমি জেনে শুনে বুঝে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে আমার শরীরটাকে বাঁচানোর জন্য কি করছি, ডাক্তার লিখে দিয়েছে এই ওষুধটা না খেলে আপনি কবরে ঢুকে যাবেন তাড়াতাড়ি, তাই করছি যান বাঁচানোর জন্য অ্যালকোহল যুক্ত ওষুধ লেখা আছে গায়ে এত% অ্যালকোহল, জেনে শুনে বুঝে অ্যালকোহল যুক্ত ওষুধ কি বলে খাই, বিসমিল্লাহকে সাফি বিসমিল্লাহকে কাফি। কিছু বোঝাতে পারলাম? এই জন্য বাপেরা স্থান কাল পাত্রভেদে আমাদেরকে জানতে হবে। এই জন্য মুক্তাজায়ে হাল শব্দটা খুব মারাত্মক শব্দ। বালাগাত পড়াতে গিয়ে ছেলেদেরকে আমি এটাই বলি যে মুক্তাজায়ে হালটা খুব মারাত্মক জিনিস বাপেরা। চলুন এবার আসছি, আল্লাহ কোরআনে বললেন বান্দা এই পৃথিবীর সমস্ত মদকে আমি জনমের মতো হারাম করে দিলাম। পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আল্লাহ নিজেই বলছে কোরআনে, তোরা যদি পৃথিবীর মদ না খাস আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করলাম জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে, 4টে নদী। দলিল কোরআন, মাসারুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযাতিল লিশারিবিন। আয়াতটা কোথায় আছে? 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে 4টে নদী আছে। 1 নম্বর নদীর নাম হলো পানির নদী। আল্লাহ বলছে বান্দা পৃথিবীতে পানি পান করিস, কি পানি পান করেছিস? মিনারেল ওয়াটার কিনলে, বিসলারি ইত্যাদি ইত্যাদি পানি পান করেছিস। তোরা যদি পৃথিবীতে 2টো কাজ করিস, কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? 2 নম্বর দুধের নদী। আল্লাহ বলছে বান্দা তোরা দুধ কিভাবে পাস? চলুন দুধ কিভাবে আমরা পাই কোরআন জানিয়ে দিচ্ছে। পবিত্র কোরআন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইব্রা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। পবিত্র কোরআন 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 66 নম্বর আয়াত। আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর মধ্যে শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর পেটের ভিতরে গোবর আর রক্ত মিশ্রিত খাবারকে আমি আল্লাহ ফিল্টার করে তার স্তনের বোটায় দুধ পৌঁছে দিই। ওই দুধ তোরা দুয়ে পান করিস। দুনিয়ার দুধ 2 থেকে 3 দিন 1 সপ্তাহ রাখলে কেটে যায়, খেতে পারিস না। জান্নাতীদের যে দুধ পান করাবো দুনিয়ার দুধের পুরোপুরি উল্টো দুধ। জোরে বলো। 3 নম্বর মধুর নদী। আল্লাহ বলছে মধু তোরা কিভাবে পাস? আমি আল্লাহ মধু কিভাবে পৌঁছে দিই দেখেন দলিল, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি থামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিকা শারাবুন মুখতালিফুন আলবানুহু ফীহি শিফাউল লিন-নাস। ওই মানে 68 নম্বর আয়াত সূরা নাহলের ওই 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ জানিয়ে দিচ্ছে আমি আল্লাহ মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরা তোরা গাছের ডালে, পাহাড়ের ঢালে, ঘরের চালে বাসা বাঁধবি। পৃথিবীতে ফুল আর ফল তৈরি করেছি, ওখান থেকে খাবার সংগ্রহ করবি। ওই খাবারগুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করব, ফিল্টার করে একটা রস বের করব। সেই রসটার নাম হলো মধু, মানব জাতির আরোগ্য লাভ। পৃথিবীর মধু 6 মাস থেকে 1 বছর রেখে দিবি, বান্দা খেতে পারবি না, কেমন হয়ে যাবে। জান্নাতীদের যে মধু পান করাবো দুনিয়ার মধুর পুরোপুরি উল্টো মধু। জোরে বলুন। 4 নম্বর হলো মদের নদী। আল্লাহ বলছে বান্দা শোন, পৃথিবীর জমিনে তোরা মদ পান করিস, ওই মদকে আমি জনমের মতো হারাম করে দিয়েছি। আমি আল্লাহ ওয়াদা করলাম, শুনে নে, পৃথিবীর মদ খেলে মামাছির কোনো জ্ঞান থাকে না। মনে রাখবেন 3W সারা বিশ্ব ধ্বংস করে। www.com বলিনি, www.com বলিনি। 3W কি? 1 নম্বর W হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নম্বর W হলো ওয়াইন, WINE ওয়াইন মানে মদ। 3 নম্বর W হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে, 3টে খুব খাতারনাক। এই 3টের যে কোনো একটা যদি কারোর হৃদয়ে ঢুকে যায়, সে পীর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, হাই সাহেব সব 12টা হয়ে যাবে। তো আল্লাহ বলছে বান্দা শোন, পৃথিবীতে তোরা মদ যদি না খাস আমি আল্লাহ ওয়াদা করলাম। আমার ওয়াদাটা কেমন জানিস? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা হলো সত্য। জান্নাত
জান্নাতের ভিতরে তোদের মদের একটা নদী রেখেছি, তবে দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। জোরে বলুন। ও এই ওয়াজটা আমি করেছিলাম নদিয়া জেলার চাপড়া। নদিয়া জেলার নাম শুনছেন? নদিয়া জেলায় বক্তব্য করছি, আর যাই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে বলেছে, ওরে বাপরে বাবা, একটা আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে উঠে তকবির দিচ্ছে, নারাই তকবির আল্লাহু আকবার, নারাই তকবির আল্লাহু আকবার। কমিটির ছেলেরা ওর কাছে গিয়ে বলছে, এই মালখোর চেল্লাচ্ছিস কেন, কি হয়েছে? মদ খেয়ে এখানে চেল্লাচ্ছিস, তকবির দিচ্ছিস, তুই কি বুঝিস? তখন মদখোরটা কি বলছে জানেন কমিটির ছেলেদেরকে? ও ভাই, তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি না? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই, দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? কাহা কা বাঁশ ও কাহা লাগা দিয়া। এই তো আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। তো যাই হোক বাপেরা, চলেন একটু আগে যাই। তো আমার আলোচনা বলেছিলাম বাবা, মনে আছে? 4-3টে টপিক্সের উপরে, মনে আছে তো? কি কি? 1 নম্বর আল্লাহর পরিচয় বলেছিলাম না বাবা? আচ্ছা বাবা, এই টান টন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে? হ্যাঁ, টেনে টেনে বলছি না বলে একটু মালটা গরম হয়ে যাক, টেনে ছিঁড়ে দিচ্ছি, চিন্তা নেই। আমার ইয়াসিন ভাই একটু টেনে টেনে বলছিল, ও লোক তো টেনে বলে না, আজ একটু টেনে টেনে বলছিল, মনে হচ্ছিল, আমি শুনতে পাচ্ছিলাম। তো যাই হোক, যোগ্য মানুষ, ভালো মানুষ, ওনার বাপের সঙ্গে খুব সম্পর্ক ভালো। তো যাই হোক, ওনার বাপ খুব যোগ্য মানুষ, আল্লাহ হায়াত দারাজ করে বলুন আল্লাহ আমিন। তো এবারে আসছি, আল্লাহর বায়োডাটা হলো 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছে, কুল। কি বললাম বাপেরা? কুল নয়, কয় হর্ষউলা কুল, কয় বয় হর্ষউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। কুল হু আল্লাহ নয়, কুল। নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহেদ নন, আল্লাহ আহাদ। ওয়াহেদুন মানে এক, যার 2 আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার 2 হয় না। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা আমার? তার সমকক্ষ কেউ নয়, কেউই নেই। একটু ভাষাটা ফলো করুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি, নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে, নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে লাইনে আর কেউ নেই সোনা, শুধু তুমি আছো। ইয়াং ছেলেরা যারা ভালোবাসা করে না, তারা এইটাকে খুব গুরুত্ব দেয় আমার এই ভাষণে। তো যাই হোক, আজ ভালোবাসার ওয়াজ করে, এই যুবকরা তোদের প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, বাপ না দিলেই বা তাই কি, চিন্তা নেই। চলো এবার আসছে আরবিতে ব্যাখ্যাটা করে দিই একটু। আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? ওই কাপটাকে মফুলটাকে মুকদ্দম করে দিলেন, মানে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কেউ যদি মনে করে আমরা তোমার ইবাদত করি, এর মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি, নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে, নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও গন্ডগোল হয়ে যাবে, শ্রোতাও গন্ডগোল হয়ে যাবে। এবার দেখছেন বাবা, ওয়াজ করা কি কঠিন জিনিস। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। এবার আসছি আল্লাহর পরে স্থান কাদের বলেছিলাম বাবু? জোরে বলুন। নবীদের। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হচ্ছে, আপনাদের বোঝার জন্য বলছি বাপেরা, নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, সেই তিনি হলেন প্রকৃত সাংবাদিক। ঠিক না বে ঠিক? এই এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, ও দেখে একরকম, বলে একরকম, ও মাল লেখে আর এক রকম। ঠিক না বে ঠিক? এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। পার্থক্য বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ পাক তার নবীদেরকে যা যা দেখিয়েছেন সেইগুলোই টু কপি করে জনগণকে বলেছে, বাড়ায়ও নে কমায়ও নে।
বাড়ি থেকে ভাববেন। চলো এবার আসছি, নবীদের পরিচয় হলো তিনটি। কি কি? এক নম্বর, যিনি নবী হবেন তার প্রথম পরিচয় হলো চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্র হলো উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ, একদম বাস্তব। দুই নম্বর, দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীদের পরিচয়, যিনি নবী হবেন আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নম্বর, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী জন্মগ্রহণ করেছেন প্রত্যেকটা নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দেখিয়েছেন, 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4500 মুআজিজা দিয়েছেন। জোরে বলুন, কটা মুআজিজা জানি আমরা? কয়েক কটা তো শুধু জানি। বাপেরা, যে তাফসিরটা আপনাদের কাছে আসতে চলেছে তাফসির আবু বকর, অনেকগুলো জিনিস পাবেন তাতে। খুব কষ্ট করে মেহনত করে জোগাড় করে দিয়ে যাচ্ছি, আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখে। চলুন এবার আসছি আরেকটা কথা আপনাদের বলি। মহরমের চাঁদ উঠলে দেখবেন আমার অনেক বক্তা ভাইরা আছেন, তারা বক্তব্য করতে উঠি কি করেন, মহরমের মাসে ওয়াজ করতে উঠি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটাকে সুন্দর করে 2-2.5 ঘন্টা যা পারলেন বললেন, আরও কিছু আনুষঙ্গিক আলোচনা করলেন। আমরা মানুষের জন্য এটাই বুঝিয়ে দিই যে ওই মহরমের 10 তারিখে শুধু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই খালি শহীদ হয়েছিলেন, আর যেন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু না বাপেরা, শুনে নিন, পৃথিবীর শুরু থেকে নিয়ে আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া দিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে 313টা ঘটনা ঘটেছিল। কটা? 313টা ঘটনা ঘটেছে। 313 নাম্বারটা হলো 682 খ্রিস্টাব্দে 17ই মার্চ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন। আর 312টার কটাও বলি তার কোনো ঠিক নেই। এর ফলে কি সমস্যাটা কি? মানুষের মাথায় ঢুকে যায় যে ওইটাই শুধু হয়েছিল, আর কিছু হয়নি। না বাপেরা, এগুলো একটু ফলো করতে হবে। চলো, আমরা যে নবীর উম্মাহ সে নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? বাস, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কি শুনে নিন। আপনাদেরকে বলেছিলাম সুবহানাল্লাহ জোরে বলতে হবে, মনে আছে তো? হ্যাঁ, আরে ভাই বলুন না। ব্যাস চলো, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। কটা? নবীর মায়েরা ক বোন? 19টা বোন। আল্লাহর নবীর 18টা খালা ছিলেন, আর নবীর চাচা হলো 9টা, মোট 10টা। যাই হোক, এবার আসছি আল্লাহর পরিচয়, নবীদের পরিচয় সংক্ষেপে দিয়ে দিলাম। এবার আসছি, আমি যে বক্তব্যটা শুরুতেই একটি আয়াত কারিমা তেলাওয়াত করি মুকদ্দমাতে। কি? পবিত্র কোরআনে 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। এইটুকু আয়াত আমি এইটা পড়ি, সব জায়গাতেই পড়ি। তো আমার স্টুডেন্ট একদিন আমাকে বলছে, স্যার আপনার যত লেকচার শুনেছি আপনি বক্তব্য শুরুতে এই মোকদ্দমাতে এইটা পড়েন কেন? তা আমি বললাম, দেখ এই আয়াতের ব্যাখ্যাটা মানেটা একটু করলি। এত বছর ধরে জীবনে এইটুকু আয়াতের ব্যাখ্যা করতে পারিনি, তো গোটা কোরআন কি ব্যাখ্যা করবো রে? এতেই তো আমরা শেষ হয়ে গেছি। বলে সে কি? শুনে নিন, আল্লাহ কোরআনে বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আল্লাহ বলছেন নবী তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছি, আর তিবিয়ানাল লিকুল্লি শাইইন পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা ওই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ দিয়েছি। জোরে বলুন। কি নেবেন কোরআন থেকে? ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, জিওগ্রাফি, ইতিহাস, কি নেবেন?
বায়োসায়েন্স সবই রয়েছে কোরআনের ভিতরে। আজকে আমরা কোরআন কিনে গবেষণা করতে পারিনি বলেই আজকে আমরা এতটা পিছিয়ে পড়ে আছি। এ কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্পরে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরি, মিস্টার ক্যাম্পবে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিতপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, এরা কোরআন কিনে গবেষণা করলো। আফসোস আমরা সেই কোরআনটা কিনে গবেষণাই করতে পারলাম না। কোরআনের পরিচয়টা বা দিয়ে দিই। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কি বললাম বাবা, মনে থাকবে তো? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো কি? ইকরা, ইকরা, রিড, রিড, পড়ো, পড়ো, পড়ো। আর আমাদের এখন প্রথম বাক্য গেল, গেল, গেল।